আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি খুব সহজভাবে মুরগির মাংসের ভুনা। এখানে মাংসটাকে আমি একটু অল্প সময়ের জন্য হলুদ, মরিচ এবং লবণ অ্যাড করে ম্যারিনেট করে রেখেছিলাম। পরবর্তীতে চুলাতে একটা প্যান বসিয়ে তেল অ্যাড করে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। এখানে অনেক সময় পর্যন্ত মাংসটাকে ভাজতে হবে না, 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই হবে। পরবর্তীতে আমি অন্য একটা প্যানে এখানে তেল অ্যাড করে দারুচিনি এবং তেজপাতা অ্যাড করে দিলাম। পরবর্তীতে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা এখানে অ্যাড করার পর আমি 5 থেকে 6 মিনিট একটু ভেজে নেব। অন্য সাইডে আমি মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো অ্যাড করছি, তার সঙ্গে লবণ অ্যাড করে দিচ্ছি। এই সকল মশলা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এখানে আমি একটু পানি অ্যাড করে মশলাটাকে একটু মিক্সড করে নিচ্ছি। দেখা যায় চুলাতে যখন মশলাগুলো ডিরেক্ট দিয়ে দিলে পুড়ে যেয়ে থাকে, যার কারণে আমি এভাবে আলাদা করে মশলাটাকে রেডি করে নিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজের উপর আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। পরবর্তীতে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মশলাটাকে একটু নেড়ে চড়ে নিচ্ছি। যখন মশলাটা এরকম কষানো হয়ে যাবে এবং মশলার গায়ের থেকে তেল বেরিয়ে আসবে, তখন আমি এখানে মাংসগুলোকে অ্যাড করে দিব। পরবর্তীতে মাংসগুলোকে এখানে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং যখন মাংসটা এরকম কুক হয়ে আসবে, একটু মাংসের থেকে পানি বেরিয়ে আসবে, তখন আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। এটা খুবই সাবধানতার সাথে আপনারা ব্যবহার করবেন পানিটা এখানে। এবং পানিটা দেওয়াতে এখানে চিকেনটা খুব দ্রুত কুক হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে। পরবর্তীতে এখানে চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিব এবং মাংসটাকে ঢেকে দিব কুক হওয়ার জন্য। মাংসটাকে ঢেকে দেওয়াতে কুকটা খুব দ্রুত হবে এবং কিছু সময় পরপর আমি চেক করে নিচ্ছিলাম যে মাংসটা কুক হয়েছে কিনা, এবং চুলার আঁচটা এখানে কমিয়ে দিচ্ছি এবং আমার মাংসটা পুরোপুরিভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সার্ভ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।